আপনাদের মন খুশি করতেই আমরা নিয়ে এসেছি ফ্রেশ মিল্ক অবাক খুশির রেসিপি। সহযোগিতায় রয়েছে প্রথমআলো.com এবং এই মজাদার রেসিপির তৈরির নেপথ্যে যিনি আছেন তিনি হচ্ছেন বাংলাদেশের স্বনামধন্য শেফ মোহাম্মদ আসাদুজ্জামান নূর। শেফ কেমন আছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো তো। আমি খুব ভালো আছি। আজকে একটু আগেভাগেই জানতে চাই আমাদের অতিথিকে ডাকবার আগে যে কি বানাচ্ছেন আপনি? আমি আজকে একটু চাইনিজ ডেজার্ট তৈরি করব, ফ্রাইড মিল্ক চাইনিজ স্টাইল। দর্শক পর্বটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই পর্বের উপর আপনাদের জন্য থাকছে একটি কুইজের সঠিক উত্তর দিয়ে জিতে নিন আইফোন 16 সহ আকর্ষণীয় পুরস্কার। কুইজ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন প্রথমআলো.com এবং ফেসবুকে ফলো করুন প্রথম আলো এবং ফ্রেশ মিল্ক পাউডারের পেজ। কেমন হতে যাচ্ছে রেসিপিটি আমি নিশ্চয়ই দেখতে চাইবো, জানতে চাইবো। তবে তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে কে যোগ দিচ্ছেন। আসছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তটিনী। কেমন আছো তটিনী? ভালো আছি। তটিনী, চাইনিজ খেতে পছন্দ করো? হ্যাঁ। ফ্রাইড মিল্ক খেয়েছো কখনো? না। আজকে সেরকম কিছু একটা বানাচ্ছে, তাও আবার ডেজার্ট, চাইনিজ ডেজার্ট। নামটা শুনলে মনে হয় একটুখানি কনফিউজিং, বাট দেখি আমরা কত ইজিলি করা যায়। সব সময়ের মতো 50 ml আমার লিকুইড মিল্ক লাগবে। এটা কি আমরা তেলে ভাজবো? হ্যাঁ, আমি একটু স্টির করে নিতেছি। 50 গ্রাম সুগারটা দিয়ে দিতেছি। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ার দেওয়ার পর খেয়াল রাখতে হবে যাতে আমি নাড়ার উপর রাখতে হবে, আদারওয়াইজ দেখা যায় নিচে তলাটা লেগে যাবে। আমরা কতক্ষণ কুক করবো সেটার উপর ডিপেন্ড করতেছে বাবলিংয়ের উপর। যখন বাবলিং হচ্ছে তার মানে এর ইনকর্পোরেট হয়ে গেছে টোটাল ওয়াটার এবং মিল্ক সব কিছু। আমরা একটু ব্যাং করবো যাতে এর ভিতরে কোনো এয়ার বাবল থাকলে ওটা যাতে বের হয়ে যায়। এটা এখন ফ্রিজে আমি সেট হওয়ার জন্য রাখতেছি। ঠিক আছে, শিওর। ওকে ওকে, থ্যাংক ইউ। আমাদের যেটা রেডি আপনি আগে থেকেই করে রেখেছেন সেটা বের হয়ে আসলে এরকম সুন্দর জমে গেছে। হ্যাঁ, আপনি খেয়াল করে দেখেন যে এটা বাউন্সি। আমি এখন তাকে ডিমোল্ড করে ফেলতেছি। এটা কি চিজ তাহলে বলা যায়? মোর অর লেস, বাট এটাকে বলতে পারেন চিজ ফ্রাই। এরপরের কাজ যেটা আমার প্রথমে হচ্ছে এটাকে এগ দিয়ে হচ্ছে আগে কোট করব। সবাই ভাবে ঝাল কিছু, কিন্তু ভেতরে মিল্কি। বাইটটা যখন পাবে ইটস মিল্ক এন্ড ইটস সুইট, আমার মনে হয় সবাই খুব অবাক হবে। তো সফট এটা। জাস্ট মিনিট। হ্যাঁ, ছেড়ে দিন। ও যেটা লাইক মিউজিক। চুলার আঁচটা কমাই দিতে হবে। সাধারণত যে কোনো ফ্রাইড আইটেম বেক করার সময় 180 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার যদি আমার ইয়ার থাকে। এখন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমরা নামিয়ে ফেলবো। টিস্যুর উপরটা উঠাই নিতেছি। যেহেতু একটা ডেজার্ট হয়ে গেল, এটাকে আমার গেস্টের কাছে আমি ফুড হিসেবে দিতে পারি, বাট গেস্টকে তো ওয়াও ইফেক্ট দিতে হলে আমাকে একটু গার্নিশিং করতে হবে। এটার সাথে খুব নাইস একটা কম্বিনেশন হচ্ছে, আমি বলবো হচ্ছে আইসিং সুগার। Thank you so much. Fried milk. Wow. Very yummy. Looks so yummy, তাই না? তটিনী, আমার মানে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত এটা ট্রাই করবার জন্য। শেফ এগেন আজকের রেসিপিও মনে হচ্ছে যে একদম নামের সাথে সার্থকতা, অবাকও করেছে আমাকে অনেক, এবং আমি জানি যে এটার বাইটটা নিলে আমি অনেক খুশিও হয়ে যাব। দর্শক, তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপি, যেটির নাম হচ্ছে ফ্রাইড মিল্ক। চাইলে আপনারাও ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে ঘরে বসে সহজেই তৈরি করে ফেলতে পারেন এই রেসিপিটি। কারণ দই, মিষ্টি কিংবা যে কোনো রকমের দুগ্ধ জাতীয় খাবার কিংবা পানীয় তৈরিতে ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার অত্যন্ত উপযোগী, এবং এতে 28% মিল্ক ফ্যাট থাকায় এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি হয় অনেক ক্রিমি এবং টেস্টি। থ্যাংক ইউ শেফ, থ্যাংক ইউ তটিনী, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপি নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন। এরকম মজাদার আরও অনেক রেসিপি নিয়ে আগামী পর্বে হাজির হব। সে পর্যন্ত নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।